40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। তোমরা জেনে নাও, কারণ নবীকে চেনার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় নাই। আমার নবীকে চিনে আল্লাহ, আমার নবীকে কে চিনে? আর আল্লাহ চিনে নবী। কথা ক্লিয়ার? নবীকে চিনে আল্লাহ, আল্লাহকে চিনে নবী। এই জন্য শায়ের অনেক সুন্দর করে বলেছিলেন, মোহাম্মদ মুঝে তো বাজানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুঝে তো বাকো। আবার বলেন, মোহাম্মদ মুঝে তো বাজানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুঝে তো বাকো। অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহকে কে চিনে? আল্লাহ চিনে। আর আল্লাহ চিনে মোহাম্মদ রাসূলুল্লাহকে, মোহাম্মদ রাসূলুল্লাহ চিনে আল্লাহকে। দুনিয়ার সাধারণ মানুষ আল্লাহকে, রাসূলকে চিনতে পারবে না। সলিমউদ্দিন, গলিমউদ্দিন, ফেটফুজানি, মোল্লা মুন্সি, আবু জাহেল, উতবার বংশধর এজিদের অনুসারীরা কখনো আমার নবীকে চিনে নাই, চিনবেও না। কেবলমাত্র আমার রব্বুল আলামিন যাকে বিশেষ দয়া করেছেন তাকেই আমার নবীর দরবারে পৌঁছেছেন। কিছুটা নবীকে জানার, বুঝার তৌফিক দান করেছেন, নবীকে ভালোবাসার তৌফিক দান করেছেন। কিন্তু আমার নবীর পূর্ণ পরিচয় তারা জানে না, কারণ তকদীর খারাপ। কি খারাপ? আমার রাসূলকে কে চিনে? আবার শোনা, আমার রাসূলকে কে চিনে? আল্লাহ চিনে। আর আল্লাহকে কে চিনে? রাসূল চিনে। দুনিয়ার সাধারণ মানুষ আল্লাহকে চিনে না, রাসূলকেও চিনে না, শুধু আন্দাজ আলীর ইবাদত করে চলছে।